হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। এখন বাজে 6:30 আর আমি একদম পুরো রেডি হয়ে গেছি। আজকে আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছি, তো এক্ষুনি স্টেশনে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, সবাই পৌঁছে গেছে। তো বাকি সমস্ত কথা গিয়ে হবে, কোথায় যাচ্ছি কি করছি সব তো শেয়ার করব। তবে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই আমরা পৌঁছে গেলাম, একদম এই দিকটায় পুরো ঝিল রয়েছে আর এই দিকটায় জঙ্গল, আর এখানে একটা ছোট্ট কটেজ মতো রয়েছে, এখানেই আর কি রান্না বান্না সব হচ্ছে। আর খাওয়ার জায়গাটা, এক মিনিট, খাওয়ার জায়গাটা একটু দেখাই। এই যে ছাতা দেওয়া দেওয়া, বুঝতে পারছেন পুরো চারিদিকটা একদম জঙ্গল। আর যে ঝিলটা রয়েছে, ঝিলটার কাছটাতে এখনো তো যাইনি আমরা, এখন আমরা ব্রেকফাস্ট করব। এই যে দেখা যাচ্ছে না, পরে দেখাবো। এখানে একটা বিশাল বড় ঝিল রয়েছে, কিন্তু ঝিলটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, মানে ওর যখন কাছে যাব তখন দেখবো আর কি। এখানে অনেক প্রচুর গাছপালা প্রচুর, কিন্তু এখন আমরা একটু ফ্রেশ হব। অনেক ভোরবেলা বেরিয়েছি তো, প্রথমে একটু ফ্রেশ হব, তারপরে ব্রেকফাস্ট করবো। এখন আমাদের ব্রেকফাস্ট দেবে, ব্রেকফাস্ট খেয়ে তারপর এখান থেকে বেরোবো। কি গ্রাম্য পরিবেশ, হ্যাঁ সুন্দর। আমরা তখন বেনারসি, ও তখন এই তাকাও এদিকে, সবাই তাকাও এদিকে, তাকা তাকা সাথে এদিকে। আর মিলি, এবারে অন্তত এটা খুললে ভালো হতো, জানো মনে হচ্ছে বরফ পড়ছে। এই তাকা, ওর নাম কি? মলি। তোমার নাম? আমার নাম মুন্নি, মানে ডাক নামটাই বললাম, সবাই ডাক নামটাই ডাকে কিনা, ভালো নামটা ওই জন্য আর দরকার হয় না। ভালো নাম সৌমিতা। এই এখানে তুমি কি ভিডিও তুলছো? হ্যাঁ, সবাই ওই ফ্ল্যাটে দিয়ে দিই, বাবা পাঠিয়ে দেবো, গ্রুপে দিও, তাহলে আমরা সবাই। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো, চিন্তা নেই, ছবি সব পাঠিয়ে দেবো গ্রুপে। আমি খেয়ে তারপর যাবো বাথরুমে। হ্যাঁ, তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবারে সবাই এক এক করে ফ্রেশ হচ্ছে, মানে সবাই আর এক প্রস্ত মেকআপ করে নিচ্ছে, মানে একটু টাচ আপ করে নিচ্ছে, কারণ এখন আমরা একটু বেরোবো, মানে এই জায়গার আশপাশটা একটু দেখবো, দু একটা জায়গা দেখার আছে, তো সেটা বেরোবো আর কি। তো আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে জায়গাটা, এইটা হচ্ছে গোবরডাঙ্গা। ও আপনাদেরকে তো বলাই হয়নি, আমরা কয়েকজন বন্ধু মিলে আজকে এসেছি পিকনিক করতে। আর এই যে গোবরডাঙ্গার জায়গাটা, এটা গ্রাম আমি শুনেছিলাম, কিন্তু এরকম অচপাড়াগা সেটা কিন্তু আমি জানতাম না। যাই হোক, রাস্তায় বেরিয়ে দুদিকটা দেখে বুঝতে পারলাম যে সত্যি একেবারেই গ্রাম। তো যাই হোক, কিন্তু দুদিকটা দেখতে ভালোই লাগছে। দেখতে দেখতে আমরা মোটামুটি আরেকটু ফাঁকা জায়গায় চলে এলাম, আর এইখানটা এসে দেখলাম দুদিকে শুধু সর্ষের ক্ষেত, আর হচ্ছে গাঁদা ফুলের চাষ হয়েছে মাঠ ভর্তি, সেটা তো আমি একটা সাইড তুলতে পেরেছি, আরেকটা সাইড তুলতে পারিনি। আর এইবার চলে এসেছি সেই ঝিলটার ওখানে। এই ঝিলটার না একটা নাম আছে, দাঁড়ান নামটা আমি একটু জিজ্ঞেস করে তারপর বলছি, কিন্তু ঝিলটার ইয়েটা অসাধারণ। এখন একটা স্পটে চলে এসেছি, স্পটটা মানে ওই পুরো ঝিলটার কাছে চলে এসেছি। এই যে পেছনটা দেখতেই পাচ্ছ, কি সুন্দর। ও যাবো, আচ্ছা আচ্ছা, বেশ খানিকক্ষণ ঘোরা হয়ে গেছে, এবারে গাড়িতে উঠছি। অনেকক্ষণ ঘুরলাম, ছবি তুললাম, তারপরে এই ঝিলটার নামটাও আবিষ্কার করলাম। এটার নাম হচ্ছে শশাডাঙ্গা বাওড়। তো এটা দেখার পর এবারে আমরা এখানে একটা প্রাচীন মন্দির আছে, সেইটা দেখতে যাচ্ছি। আর এই মন্দিরের নাকি আবার একটা ইতিহাস আছে, তো চলুন সেটা শুনে নিই। আমরা এই মুহূর্তে এসে গেছি তেঁতুলবেড়িয়া পুরনো শিব মন্দির। এইটা হচ্ছে একটা সেই পুরনো শিব মন্দির, দেখতে পাচ্ছেন। এইটা 1712 শতাব্দে তৎকালীন যে জমিদার ছিল এখানকার, প্রাণনারায়ণ প্রধান, সেই ভদ্রলোক, সেই জমিদার প্রতিষ্ঠা করেছিলেন। ওখানে তার ফলক আছে, ওই যে ফলকে তার নাম এবং নিচে কবে প্রতিষ্ঠা ছিল লেখা আছে। হয়তো দূর থেকে সচক্ষে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, কিন্তু আছে ওখানে, জুম করলে বোঝা যাবে। এই মন্দিরটা খুব জাগ্রত শিব মন্দির। এর ভিতরে ছিল
কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, খুব বড়। আপনারা হয়তো ভারতবর্ষ ঘুরেছেন বহু জায়গায়, বহু মন্দির, আমার সম্ভবত ধারণা এরকম শিব জ্যোতির্লিঙ্গ খুব কম দেখেছেন। কিছু বছর আগে এই ভিতরের শিব জ্যোতির্লিঙ্গটা পাশেই ওপারে বাংলাদেশ থেকে কয়েকজন ব্যক্তি এটা চুরি করে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। কে বা কারা নেই জানি না। সেই মন্দিরটা এখানে অনেক খোঁজার চেষ্টা করা হয়, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। পরবর্তীতে ওই মন্দিরটা যখন নিয়ে যায়, ওই মানে বিগ্রহটা, জ্যোতির্লিঙ্গটা, জানা যায় যে ওরা নাকি যাওয়ার পরে ওরা ওটা রাখতে পারেনি, অনেক চেষ্টা করেছে বিক্রি করা বা পারেনি, মাটি খুঁড়ে গর্ত করে রেখে দিয়েছিল, সেখান থেকে অটোমেটিক উঠে গেছেন। অনেক চেষ্টা করে রাখতে যখন পারেনি, তখন ওরা বাধ্য হয়ে ঠিক যেদিন নিয়ে গেছে 1 বছরের মাথায় সেই রাত্রে এপারে ফেলে রেখে চলে যায়। পরবর্তীকালে সেই জমিদারে যারা বংশধর এখন আছে, তারা ওই শিব জ্যোতির্লিঙ্গটা নিয়ে পাশে একটা মন্দির, ওনাদের আশ্রম আছে, রাধা গোবিন্দ আশ্রম, সেই আশ্রমে মন্দির করে সেখানে শিব ঠাকুর পূজিত হচ্ছেন। এই হচ্ছে মন্দিরটার গল্প। এবং এখানে যারা মানত করে বা ভক্তি ভরে আসেন বহু লোক এবং খুব জাগ্রত। এবার আমরা যাচ্ছি বনগাঁ বর্ডার দেখতে, মানে ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডার। আচ্ছা, ওই পাটটা বাংলাদেশ, আচ্ছা এই পাটটা এই দেশ। ওই অবধি তো যেতে পারি নাকি? বিজেপি যে ওদের বর্ডার সিকিউরিটি আছে, তাদের ক্যাম্প দেখা যাচ্ছে। দেখুন এই তাল গাছটা ডান দিক দিয়ে সোজা দেখুন একটা বাঁশবাগানের ভিতরে সবুজ একটা ক্যাম্প দেখা যাচ্ছে। এত দূর থেকে ঠিক দেখা যাচ্ছে না, তবুও বাংলাদেশ বর্ডারের কাছে চলে তো এলাম। এখানে তাহলে কি এটাই এইটুকুনি ওপারে যাওয়া যায়? একটু আগে যে প্রাচীন বুড়ো শিবের মন্দিরটা দেখলাম, ওই মন্দিরের যে বাবা মহাদেব মানে যে শিবলিঙ্গ চুরি হয়ে গিয়েছিল, ওনাকে এই মন্দিরে স্থাপন করা হয়েছে। এটাই সেই রাধা মাধবের মন্দির, পাশে রাধা মাধব আছেন, তো ওখানেই আর কি রাখা হয়েছে। সবারই বড় বড় জায়গায় বাড়ি, অনেকটা জায়গা নিয়ে মানে একবারে ফেলিয়ে আছে আর কি বলতে গেলে। আমাদের মতো 2 কামরার কোন রকমের ফ্ল্যাটের মধ্যে আমরা থাকি। হ্যাঁ, অক্সিজেনই অক্সিজেন চারিদিকে। চারিদিকের ইয়েটা আমার এত ভালো লাগছে না, চারিদিকের ভিউটা, জঙ্গল জঙ্গল, গ্রাম পুরো। বাঁশ গাছ, বাঁশ বাগান। আমরা এখন বাঁশ বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি, তাই না? ভালো নাম সৌমিতা, কিন্তু লাভ নেই, ওটা সবার মনে থাকে না। এতক্ষণ পর সর্ষে ক্ষেতের ভেতরে ঢোকার এবং ছবি তোলার সুযোগ পেলাম। অনেক দিন পর আমি এত কাছ থেকে এরকম সুন্দরভাবে সর্ষে ক্ষেত দেখছি। দেখুন, এই হলো পাপিয়া, আমাদের টিম লিডার। ভীষণ ভালো ছবি তোলে, কিন্তু নিজে কখনো নিজের ছবি তোলে না। ও সবসময় ছবি তুলতেই পছন্দ করে, সেই জন্যে আমরা সবাই ওর থেকে ছবি তুলিয়ে নিলাম। এত ভালো ছবি তোলে, তো সবার ছবিই ও তুলে দিয়েছে। তবে একটা কথা, আমরা কিন্তু সর্ষে ক্ষেতের মধ্যে ঢুকে অনেক হুড়োহুড়ি করিনি, কারণ কারোর কষ্ট করা ফসল নষ্ট করে কখনোই আনন্দ করা উচিত নয়, সেটা আমরা জানি। 1 রাউন্ড ঘুরে চলে এলাম। এবারে লাঞ্চ টাইম হয়ে গেছে, 1:30 বাজে, তো মোটামুটি ওই দিকটা ঘুরে চলে এলাম। এবারে লাঞ্চ করব, করে তারপরে একটু নৌকা চড়বে সবাই। আমি অবশ্য নৌকা একটু ভয় পাই, তবে আমি উঠে একটু ছবি অবশ্যই তুলব। নৌকোতে উঠতে আমার খুব একটা ভাল লাগে না, একটু ভয় ভয় করে। দেখি যদি সেরকম বুঝি, নৌকায় উঠে ছবি তুলে আবার নেমে পড়বো। আর যদি দেখি যে না ঠিক আছে, তাহলে চড়বো, বলতে পারছি না এখনো। আমি সাধারণত নৌকোটা অ্যাভয়েড করি। তো যাই হোক, ভাল লাগলো খুব। গ্রামের পরিবেশ, অনেক দিন পর আমি এরকম সুন্দর সর্ষে ক্ষেত দেখলাম, এরকম গ্রামের পরিবেশ দেখলাম, আমার খুবই ভালো লাগলো। তো চলুন এবারে লাঞ্চ করে নিই। লাঞ্চে কি কি মেনু আছে এখনো অবধি আমি অবশ্য জানি না, গিয়ে দেখি কি কি আছে।
লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এবারে চলে এলাম ঝিলে। এখানকার লোকাল ভাষায় এরা এটাকে বলে বাওড়। তো লাঞ্চে কি কি মেনু ছিল সেটা আমি না শ্যুট করতেই ভুলে গেছি, তখন আসলে এত আড্ডা দিচ্ছিলাম যে আমি একদম ভুলে গেছি। যাই হোক, নৌকায় উঠে ছবি তুলেই নেমে যাওয়ার কথা, কিন্তু সবাই মিলে আমাকে সাহস দিল যে কিচ্ছু হবে না, ঠিকঠাক করে বস, অসুবিধে নেই। তো আমিও মোটামুটি মনকে শক্ত করে একদম মাঝখানে গিয়ে বসে পড়লাম। বলছে তুমি আর পেছনে যেও না। আরে ফিলগুলো বলবেন তো, নাহলে ভালো লাগবে কি করে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আপনাদের কেমন লাগছে বলুন কিছু। দারুণ দারুণ, খুব ভালো লাগছে, ঠান্ডা লাগছে, জলটা ওরে বাবা দেখ ও ফেলবে এবার। দারুণ দারুণ লাগছে। দারুণ অমিতা করেছে। অনিতা হাতের কুকার। এই আমিও পা দিচ্ছি। ও বাবা হয়ে গেছে। হ্যাঁ এইবার যাক, দারুণ দারুণ। এইবার একটু ভালো লাগছে যে আপনাদের ভয়টা কেটে আপনারা যে এই জিনিসটাকে উপভোগ করছেন, এটাই ভালো লাগছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। কি দিদি ভাই আপনার, এই দিদি ভাই কি এখনো ভয় কাটেনি নাকি? হ্যাঁ আমাকে ধরে না। হ্যাঁ না বাবা ঠিক বলছিস। ওই নিচে এই জল ছড়াতে হবে। তো তেরে দুশ্মন। এই দেখো পান করি দিওয়ানা বানায়া বানা। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার। হ্যাঁ চুরি করে তো অনেকে না। কোথায় বসে গুয়ের ওপরে? ওপরে ওপরে। দাও এবার একটা হয়ে গেছে আপনাদের? তুলে দিই, যতক্ষণ তুমি আমাদের তুলে দিলে। ঠিক আছে, আমার কাছে আছে। একদম একদম। দেখি ওকেও একটা তুলে দিই। ও দেবের সামনের দিকে গিয়ে ওকেও একটু তুলি। হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওম শান্তি হোমস্টেতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনারা এখানে এসেছেন, তার জন্য ভীষণ ভীষণ ভালো লাগছে। প্রাকৃতিক পরিবেশ এখনো কি জিনিস, এখানে আসলে সেটা আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন, যেটা আমার এই দিদি ভাইরা আজকে করছে আর কি। আর পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ অশ্বপুরা থেকে হ্রদ, যেখানে আপনাদের আসলে খুব ভালো লাগবে, যেটার পক্ষে আপনারা নৌকো করে ঘুরতে পারবেন। তা এই বলেই আপনাদের সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে হ্যাপি। Deep within, here we go, but somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? নৌকো বিহার হয়ে গেছে, আর এইবারে বেশ ঠান্ডা লাগছে। চারিদিকটা জঙ্গল জঙ্গল, তো এই যে প্রচণ্ড ঠান্ডা লাগছে। এইবারে আমরা বেরিয়ে পড়বো, আমাদের 5:30টায় ট্রেন। তো খুব ভালো কাটলো। এইবারে সব ব্যাগ ট্যাগ প্যাকিং করে মোটামুটি একদম ক্যামেরা ট্যামেরা ঢুকিয়ে, ব্যাস ফোন ঢুকিয়ে নিয়ে একবারে সোজা ব্যাক টু বাড়ি। তো সারাদিন খুব এনজয় করলাম, প্রচণ্ড ভালো লেগেছে। মানে কি বলবো, সকাল থেকে সেই সকাল কটায় বেরিয়েছি আজকে? 7টায় বেরিয়েছি। 7টা থেকে এই পর্যন্ত দারুণ এনজয় করলাম। আর ওই যে গেছিলাম সর্ষে খেতে, ওই যে মানে মাঠের মধ্যে, ওইটা তো বেস্ট লেগেছে। আর নৌকাতে আমি একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু পরে যাই হোক ভয়ে নিয়েও মজাটাও করলাম। তো সব মিলিয়ে দিনটা খুব ভালো কাটলো। আর তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও মানে কাল সকালে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।